হ্যালো বন্ধুরা, মেরি ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে যাচ্ছি বেড়াতে। তো আজকে যাচ্ছি আমরা বকখালি। দেখতে থাকো, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। এই দেখো, রাস্তায় যেতে যেতে দেখছি একটা বাস কাদার মধ্যে আটকে গেছে। ট্রেনটা এতটাই ক্ষমতা, সঙ্গে সঙ্গে টেনে তুলে নিল, যার জন্য রাস্তা জ্যাম হয়ে গেছিল। তো চলো, এখন একটু খালি হয়েছে, যাওয়া যাক। এই দেখো, আকাশটা দেখো, ওয়েদারটা আস্তে আস্তে একটু কালো হচ্ছে। দেখা যাক কতটা দূর যেতে পারি। ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, জোরে না এলেই হবে। তো ওয়েদার খুব ভালো ছিল, আমাদের বেরোনোর কথা ছিল ভোর 5টার সময়। 5টার সময় উঠে দেখছি বৃষ্টি পড়ছে। তো কি করব, ঘুমিয়ে পড়েছি আবার। তো আমাদের যাওয়ার প্ল্যানিং ক্যান্সেল হয়ে গেছিল। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে নর্মাল ওয়েদার ঠিকঠাক আছে। তো আমার হাজবেন্ড বললো চলো বেরোনো যাক। তো তখন 10টা 20 এরকম হবে, তখন বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তো আমরা ভাবছি যে রাস্তায় যাবো না, জোরে বৃষ্টি আস্তে আস্তে হলে বেরিয়ে যাব। এই দেখো, এটা হচ্ছে নামখানা ব্রিজ। চলে এসেছি প্রায়। নামখানা থেকে আর বেশি দূর না, ঘন্টাখানিক লাগবে। এই দেখো, নদী আর ট্রলার গুলো দাঁড়িয়ে আছে। তোমরা অনেকেই ভাবে আমি সানগ্লাস আর মাস্ক কেন পরে আছি। সানগ্লাস পরেছি তার কারণ হচ্ছে স্কুটির পেছনে বসলে হাওয়া লাগে চোখে। তো সেই জন্য চোখের জন্য আমি সানগ্লাসটা পরেছি। আর মাস্ক পরেছি তার কারণ হচ্ছে মুখে খুব হাওয়া লাগছে। আর যেহেতু আমার ঠান্ডার ধাত আছে, তো সেই জন্য আমি মুখে মাস্কটা পরেই ঘুরছিলাম। আর বৃষ্টি পড়ছিল, খুব ঠান্ডা লাগছিল, রাস্তায় খুবই ঠান্ডা লাগছিল। তো এইটা হচ্ছে টোল টোল পেরিয়ে চলে এলাম। এবার বকখালি আর বেশি দূর না, কাছাকাছি চলে এসেছি প্রায়। খুব জোরে বৃষ্টি হচ্ছে, এখন জোরেই বৃষ্টি এসে গেছে। এই হচ্ছে হোটেলটা। হোটেলটা আমাদের আগে থেকে বুক করা ছিল, আমরা জানতাম না বা দেখিওনি হোটেলটা। তো আমাদের একজন দাদা এসেছিল 2 দিন আগে পুজোতে। তো তারাই বুক করে গিয়েছিল। তো ভালো, খারাপ না, মোটামুটি খুবই ভালো। এ দেখো, বিকেলবেলা রেডি হয়ে বসে আছি, বাট বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না। সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে বসেই। কি করবো বলো, বৃষ্টি পড়ছে, কারেন্টও নেই, কারেন্টও অফ। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য কারেন্টের সমস্যা হচ্ছে। এতটাই কারেন্টের সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারিনি যে হবে। আসলে হোটেলটা আমরা আগে থেকে দেখিনি বা চেক করিনি, তো সেই জন্য। চলো, এখন প্রায় 6টা বাজতে যায়, বৃষ্টিটা একটু ছেড়েছে, এবারে একটু ঘুরে আসি বকখালি ব্রিজ থেকে। দেখা যাক। ওয়েদার এখনো ঠিক হয়নি, বৃষ্টি আসবে আসবে সম্ভাবনা। তো এখানে গাড়ি রেখে দিলাম, এখানে পার্কিং করা যায়। আর এখান থেকে টিকিট কাটতে হয় 20 টাকা করে। তো চলো, এখানে আজ ঠাকুর ভাসান আছে। প্রচুর জোর জোরে মাইক বাজছে, ঠাকুর ভাসান হবে। এই যাচ্ছি। আজকের হয়েছে কি জানো, আজকের আমরা যখন হোটেলে ঢুকি তখন শুনছি যে একটা ছেলে নাকি স্নান করতে নেমেছিল সমুদ্রে। আর অনেকটা জোরে জোরে ঢেউ আসলো, তাও অনেকটা দূরে চলে গেছে, বলছিল কথা শুনছিল না। সেই জন্য নাকি ওকে তলিয়ে নিয়েছে। তো ছেলেটা মারা গেছে। আর একটা বাচ্চা মেয়েও গিয়েছিল নাকি। তাকে তুলতে পেরেছে, সে ঠিকঠাক আছে, বাট ছেলেটা মারা গেছে। শুনে খুবই খারাপ লাগছিল। আমরা তো যেহেতু স্নান করতে নামি না, তো শুনে তাও খারাপ লাগছিল খুব ছেলেটার জন্য, যে ঘুরতে এসে একজন এরকম ভাবে মারা যাবে, ভাবা যায় না। যাই হোক, সবারই একটু সতর্ক থাকা উচিত। ঘুরতে এসেছি বলে যে লিমিট ক্রস করা কারোরই উচিত নয়, আমার মতে মনে হয়, তাহলে তো এই জীবনটা যেত না। তো যাই হোক, আর কি করবো বলো। তো এই দেখো, ব্রিজটা ঘুরে দেখাচ্ছি। তো এখন জল অনেকটা দূরে চলে গেছে। জল দুপুরবেলা অনেক কাছে চলে এসেছিল, প্রায় এইদিকে উপর উঠে এসেছিল। আর এই বসে আছি এখন। তোমার দাদারা চা খাচ্ছে, চা খেয়ে নিক। এই দেখো আমার বরের অবস্থা, ঘুরতে এসেও পাপড়ি চাট খাচ্ছে। তারপরে চলে এসেছে চাউমিন। এখানকার চাউমিন গুলো একটু অন্যরকম খেতে। তো চলে এসেছি রুমে, বৃষ্টি পড়ছে বাইরে, খাওয়া দাওয়া করে একেবারে রুমে চলে এসেছি। তো রুমের ব্যাপারটা হচ্ছে, এখানে পুরো 3 তলার হোটেলটা পুরোটাই ফাঁকা ছিল। আমি, আমার হাজবেন্ড ছিলাম, আর একটা ফ্যামিলি এসেছিল, তারা মোটামুটি 9-10 জনের মতো ছিল একটা ফ্যামিলি। তো আর কেউই ছিল না পুরো হোটেলে, আমরা এই ঘুরে বেড়াচ্ছিলাম। বাট আমাদের খুব ভালো লেগেছে, মানে ফাঁকা, নিজের মতো করেছিলাম। একটু ভয় ভয় লাগছিল, বাট ভালো লাগছিল। মানে একটু অন্যরকম, এরকম হোটেল আমি কোনোদিনও থাকিনি আগে, এই প্রথম আমার অভিজ্ঞতা, কিন্তু খুব ভালো লেগেছে। বেশ একটা ভয় ভয় কাজ করছিল, বাট ভালো লেগেছে।
আর এখানে ওই যে বাচ্চাগুলো মানে ফ্যামিলিটা এসেছিল, তার সাথে কয়েকটা বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো খালি আমাকে কাকিমা কাকিমা করে ডাকছিল, এসো ভিডিও করবে, আসো, এই দেখো চলে এসেছে। তো ওদের সাথেই বিকালটা কেটে গেছে, খুব ভালো কেটেছে, খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। যেহেতু কারেন্টের সমস্যা হচ্ছে সেই জন্য আমরা রুমটা চেঞ্জ করব কালকে সকালে ভেবেছি। তো দেখা যাক কালকে কোথায় রুম নিই। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।